এটা হচ্ছে শিরিন্স পিঠা। মাঝে মাঝে নাস্তা তৈরি করতে শুধু আমারই না, আমার মনে হয় অনেকেরই খুব আলসেমি লাগে। তো তখন যদি এটা বাসায় বানানো থাকে, এটা জাস্ট তেলে ভেজে চায়ের সাথে পরিবেশন করলে খুব অল্প সময়ে মজাদার একটি নাস্তার কাজ কমপ্লিট করা যায়। আজকে আমার ঠিক ওইরকম একটা দিন আসছে, নাস্তা বানাতে ইচ্ছাই করছে না। তো বাসায় বানানো এই শিরিন্স পিঠাগুলো বের করে তেলে ভেজে নিয়েছি। এই পিঠা ভাজতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ভাজাটা খুবই সহজ, খুব একটা কঠিন কাজ না, কিন্তু একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমত কি করব, কড়াইটাকে ভালো করে গরম করব, তারপরে তেল দেব, তেলটাকেও খুব বেশি করে গরম করে নেব, তারপরে একটা একটা করে পিঠা দিব আর ভেজে ভেজে তুলব। তেলটা যদি প্রপার গরম না হয় তাহলে পিঠাটা সুন্দরভাবে ভাজা হবে না, মানে চারিদিক থেকে ফুলে উঠবে না। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না ভাজলে পুরোপুরি ফুলে উঠবে না। তার মানে তেলটাকে গরম হইতে হবে, আঁচটাকে ঠিক রাখতে হবে, খুব দ্রুত নাড়তে হবে, উল্টাইতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রাখলেই হবে। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে একদম পারফেক্ট, একদম পুড়েও নি, চারিদিক থেকে ফুলে উঠেছে, ভীষণ ক্রিস্পি এবং সো টেস্টি। এবার পিঠার উপরে হালকা করে চিনি ছড়িয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। আপনারা চাইলে যে ড্রাই কোকোনাট পাওয়া যায়, অর্থাৎ শুকনো নারকেল কিনতে পাওয়া যায়, ওইটা আপনারা ছড়িয়ে দিতে পারেন, ওটা খেতেও ভীষণ মজা লাগে চিনির সাথে। আর হ্যাঁ, যদি কারো সুগারে প্রবলেম থেকে থাকে তারা সুগার না দিয়ে খেতে পারবেন, অর্থাৎ চিনি না দিয়ে খালি খালি খাওয়া যাবে, এতেও ভীষণ মজা লাগে। তো আমার খুব সহজ ঝটপটে নাস্তা শিরিন্স পিঠা রেডি, ডেকোরেশন রেডি, সার্ভ করছি গরম গরম চার সাথে। হ্যাঁ, এটা যে কেউ চোখ বন্ধ করে বানাতে পারবে। হ্যাঁ, এই পিঠা বানানো একদম সোজা। 1 কাপ চালের আটা আর একটা শিরিন্স থাকলেই আপনি এই পিঠা সহজে বানাতে পারবেন। ইনশাল্লাহ রেসিপি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। তো চলুন খাবার কাজটা শেষ করে ফেলি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাবার অপচয় করবেন না।